আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। এখন যেহেতু রমজান মাস চলছে, দিনের বেলায় খাওয়া হচ্ছে না, তো দেখা যায় যে আমার বাচ্চারাও দিনের বেলা তেমন কিছু একটা খেতে চাচ্ছে না। ওরা মনে হয় রোজা এমন একটা ভাব করে। তো ঘুম থেকে সকালেও দেরি করে ওঠা হয়। আগেরকার রুটিনে যেমন ছিল সকালে উঠে নাস্তা বানানো, এখন রোজার সময় যেহেতু সকালে উঠে নাস্তাটা তেমন একটা বানানো হয় না। তো তাই জন্য চিন্তা করলাম যে ওদের জন্য সকালে ঝটপট কি রেডি করে দেওয়া যায়। আমার বাচ্চারা রোল খেতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ছেলেটা রোল অনেক বেশি পছন্দ করে। তো আমি যখন ঘুম থাকি সকালে, আমি ঘুম থেকে ওঠার আগে উঠে যাই, কিছুক্ষণ খেলাধুলা করে, তো ওর খিদা লেগে যায়। তো সেই কথা চিন্তা করে ওর জন্য আমি আজকে চিন্তা করলাম যে রোল বানিয়ে ফেলি আর আপনাদের সাথেও সেটা শেয়ার করি। আমার মেয়ের মাদ্রাসা বন্ধ, তো ওর মাদ্রাসা যাচ্ছে না। ওর মাদ্রাসা যখন খোলা থাকতো তখন আমি ওর জন্য টিফিন হিসাবে এই রোলটা বানিয়ে রাখতাম। ও অনেক মজা করে খেত। এতে রোল বানানোর জন্য আমি করেছি, পেঁয়াজ দিয়ে এরপরে বেশি করে গাজর দিয়ে দিয়েছি। এরপরে আলু কুচি করে রেখেছি, বেশি করে আলু দিয়ে দিয়েছি। আমি আজকে অনেকগুলো রোল করবো, তাই বেশি করে সবজিটা করে নিয়েছি। গাজর তো বাচ্চাদের জন্য খুবই ভালো, তা আমি রোলটাতে গাজর একটু বেশি করে দিয়েছি। দেখা যায় যে আমার আয়ান গাজর একটা কাঁচা পছন্দ করে, কিন্তু আমার মেয়েকে গাজর একদমই খাওয়ানো যায় না। তাই জন্য আমি একদম বেশি করে গাজর দিয়ে দিয়েছি সবজির পুরের সাথে, যাতে করে একসাথে উম, এ, গাজরটা খাওয়া হয়ে যায়। এরপর আমি মাংস করে, বুকের মাংস, এগুলো সবগুলো বুকের মাংসই ছিল। সবগুলো আমি আদা রসুন আর মশলা দিয়ে, সামান্য মশলা দিয়ে সিদ্ধ করে এরপরে ঝুরি করে নিয়েছি হাত দিয়ে। তো এই তো দিয়ে দিলাম সবগুলো একসাথে। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে হয়ে যাবে। তো মাংসটা সিদ্ধ করার সময় যে ঝোল করা হয়েছিল সামান্য সামান্য হালকা হালকা, সেটাও দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে একটু স্বাদ আনার জন্য ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে যদি পুরটা বানানো হয় তাহলে দেখা যায় যে অনেক মজা হয়, অনেক স্বাদটা আরো অনেক বেশি বেড়ে যায়। মশলাটা না দিলেও চলে, তবে আমি যখনই করি মশলাটা দিই। আমার এই মশলাটা দিলে ভালো লাগে। এটা আমার পুর প্রায় হয়ে গিয়েছে। আমি একটু বেশি সিদ্ধ করব না, মোটামুটি করে আলুগুলা সিদ্ধ হয়েছে। যখন রোলগুলো ভাজা হবে তখন আর বাকিটা সিদ্ধ হয়ে যাবে। এই তো এখন যেহেতু অনেক ধনেপাতা পাওয়া যাচ্ছে, তা বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম আর আগুনটা বন্ধ করে দিয়েছি। তো একটু কাঁচা কাঁচা ভাব থাকবে এতো, আর যে ভাব গরম ভাব থাকবে সেগুলোর সাথে মিক্স হয়ে যাবে। এরপর আমি রুটির জন্য খামি করে নিয়েছি। ঘরে সবসময় যেভাবে রুটি বানাই, যে গরম পানির মধ্যে আটা দিয়ে আমি রুটিটা করে নিচ্ছি। সুজির আটা দিয়ে রোল করলে রোলটা বেশি মজা হয়। তো সুজির আটা ছিল না, তো এমনি প্যাকেটের আটা দিয়েই আজকে রুটিগুলো করেছি। এখানে প্রায় অনেকগুলো রুটি হয়েছে। এই তো আমার রুটি বানানো কমপ্লিট হয়েছে। আমি বেশি বড় করিনি আর রুটিগুলো বেশি মোটাও করিনি, একদম পাতলাও করিনি। চাইলে আরো মোটা করা যেত। চিন্তা করেছি যে সামনে যখন আবার রোল বানাবো তখন আরো একটু বড় করে রুটিটা বানাবো, আর একটু মোটা করেও রুটিটা বানাবো। এটা করে দেখা যাবে যে মানে ওদের তাড়াতাড়ি পেট ভরে যাবে আর কি। এই তো আমি একটা রুটির মধ্যে আমি পোটা দিয়ে দিয়েছি। এরপরে দু সাইডকে আমি একটু ভাঁজ করে, এরপরে একদম আগা দিয়ে একটা আটা দিয়ে যে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। এটা আটার মতো কাজ করবে। এটা দিয়ে এরপর মুচড়িয়ে একটু টাইট করে বটে নিচ্ছি।
কেউ চাইলে এটা বড় করে বানাতে পারে, তবে আমি একটু ছোট করে বানিয়েছি রুটিগুলো, তেমন একটা বড় করিনি। এভাবে যদি আমার কাছে রুটিগুলো করে রাখি তাহলে আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালো হয় আর কি। এভাবে রুটিগুলো করে নিলে তারপরে রোলটা বানিয়ে রাখলে বাচ্চাদের জন্য অনেক মানে বাচ্চাদেরকে ঝটপট ওরা যখন খেতে চাইবে তখন দিয়ে দেওয়া যায়। বিশেষ করে এরকম রোজা বা কখনো সময় থাকে না ওই সময়টাতে আর কি। এ তো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। জানি আপনারা অনেকে জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য এটা দেখাচ্ছি একদম ঘরোয়া ভাবে কিভাবে আমি বানিয়েছি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এই পর্যন্ত কে কোথা থেকে আমাকে দেখছেন এক কমেন্টে জানান। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চাইলে একটা লাইক দিতে পারেন। আর এরকম আরো ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এই তো এভাবে করে আমি সবগুলা রুটি বানিয়ে নিব। আলহামদুলিল্লাহ আমার সবগুলা ইয়া রোল বানানো শেষ। এখানে প্রায় অনেকগুলো রোল হয়েছে, তো গুনে দেখি তো কয়টা হয়েছে। এখানে প্রায় 19-20টার মতো হয়েছে। আর এইটুকু পড়বা বেঁচে ছিল, এগুলো পরে আবার ইয়ে করে রুটি বানিয়ে এগুলো রোল করে রেখে দিব। এই যে এখন আমি একটু সুন্দর বক্সে ইয়ে করে রেখে দিচ্ছি। এখন এগুলোকে সুন্দর করে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এর আগেও রোল বানিয়েছি, দেখা যায় যে রোলটা বানাতেও সহজ। আর এর মধ্যে আপনি চাইলে আরো অনেক আপনাদের পছন্দ মতো সবজি মিক্স করতে পারেন। বাচ্চারা সবজি খেতে তেমন একটা পছন্দ করে না, ওদেরকে জোর করে খাওয়াতে হয়। অবশ্য সব বাচ্চা একই না, তবে আমার বাচ্চারা, আমার বিশেষ করে আমার মেয়ে সব সবজি খেতে চায় না। তো ওর জন্য এইভাবে যদি রোল বানিয়ে দিই তাহলে ও বলতে পারবে না যে কি কি দিয়ে বানিয়েছি, ও সুন্দর করে খেয়ে নিবে। ও রোলটা অনেক বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ। তো এই বক্সটা পুরো হয়ে গেছে, আর একটা বক্সে আমি আরগুলো রেখে দিচ্ছি আর কি। তো এগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রেখে শক্ত হওয়ার জন্য প্রায় যতক্ষণ শক্ত না হয় আর কি রাখবো। এই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলায় আমি রোলগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এগুলোকে আমি আবার বক্স থেকে বের করে আবার বক্সে রাখবো। তো এটা কেন করছি তো সেটাই বলছি। এরকম করে ডিপ ফ্রিজে রেখে যখন এগুলো শক্ত হয়ে গিয়েছে তখন যদি আবার বের করে আবার সুন্দর করে রাখা যায় তাহলে দেখা যাবে যে যখন আমি ইয়া করার জন্য মানে ভাজার জন্য বের করব তখন আর এগুলো নিতে কষ্ট হবে না, একটার সাথে একটা কম লেগে যাবে আর কি। তো সহজে যখনই সময়, যখনই প্রয়োজন হবে তখন বের করে একদম লাগবে না এগুলো আর, কম লাগবে, তাড়াতাড়ি নিয়ে ভিজে ফেলা যাবে। অন্য বক্সের গুলাও আমি খুলে আবার রাখছি। আমি যখন ইয়া করছিলাম মানে রুলগুলা বের করছি তখন আমার ছেলে দেখে গিয়েছে। মনে করেছিলাম যে সকালে দিব, কিন্তু ও এখনই খাবে, এত রাতে খাবে। তো ওর জন্য ভেজে নিচ্ছি। ও ওরা তিনজনে খাবে আর আমি, ও দুজনে, আমরা তিনজনেই খাবো। একটা একটা করে ভাজছি। এখন রাত যেহেতু অনেক বেশি, তো বেশি ভাজলে হয়তো নষ্ট হয়ে যাবে। তো তার জন্য তিনটা ভাজছি তিনজনের জন্য। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।